আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত কয়েকদিন ধরে তোমাদের অসংখ্য মেসেজ আসছে যে ভাইয়া অষ্টম অধ্যায়ের আপেক্ষিকতা নিয়ে অনেক কনফিউশন লাগে। প্রশ্ন সলভ করতে গেলে কোনটাকে এল নোট ধরবো, কোনটাকে এম নোট ধরবো, এগুলো বুঝি না। তো তোমাদের এই প্রশ্নের প্রেক্ষিতে বা তোমাদের এই কনফিউশনের প্রেক্ষিতে আজকের এই ক্লাস নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো চলো শুরু করা যাক। তোমাদের যাদের আপেক্ষিকতা নিয়ে অনেক কনফিউশন হয়, প্রশ্ন সলভ করতে পারো না বা উদ্দীপক ধরতে পারো না, আশা করছি আজকের এই ভিডিওর পর বা আজকের এই লেকচারের পর তোমার সব কিছু সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আপেক্ষিকতার প্রথম দিকে তোমার যেই জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সূত্র, দ্বিতীয় কথা হচ্ছে সূত্রের যে পরিচয়, কখন আমি এল নোট ধরবো, টি নোট ধরবো, এম নোট ধরবো। এই দুটো জিনিস যদি মাথায় রাখতে পারো, এবং আমার তিনটা শর্টকাট ওয়ে আছে, এই তিনটা শর্টকাট যদি মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ এখান থেকে তোমার আর কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করি। দৈর্ঘ্য সংকোচনের সূত্র তোমরা সবাই জানো যে আমাদের সূত্র হচ্ছে L = L0 × √1 - v² ঠিক আছে। কাল দীর্ঘায়ন হচ্ছে সূত্র হচ্ছে T = T0 / √1 - v²c², এবং ভরবেগের সূত্র হচ্ছে M = m0 / √1 - v²c²। বুঝতে পারছো? তো এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমাদের দেখো দুইটা সূত্রের ক্ষেত্রে হচ্ছে কাল দীর্ঘায়ন এবং ভরবৃদ্ধির ক্ষেত্রে টি নট এবং এম নটটা উপরে, এবং দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে কিন্তু এল নটটা হচ্ছে আমার নিচে। তো স্থির অবস্থা থেকে যখন কোনো একটি বস্তু গতিশীল অবস্থারত হয়, তখন তার দেখো তো, যেহেতু দৈর্ঘ্য কমে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে স্থির অবস্থার দৈর্ঘ্য এল নট আমাদের বড়, এবং যেহেতু কাল সময় এবং ভর যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি টি ইজ গ্রেটার দেন টি নট অ্যান্ড এম ইজ গ্রেটার দেন এম নট। তো শর্টকাট তিনটি হচ্ছে, যখন কোনো একটি বস্তু স্থির অবস্থায় আছে তখন তার দৈর্ঘ্যকে আমরা ধরবো এম নট, সময়কে ধরবো টি নট, এবং ভরকে ধরবো এম নট। আশা করি এটা বুঝতে পারছো। এরপর নেক্সট পয়েন্টে আসো। নেক্সট পয়েন্টে বলা আছে হচ্ছে, গতিশীল অবস্থায় যখন কোনো একটা বস্তু যাবে তখন তার দৈর্ঘ্যকে আমরা ধরবো এল, আর সময়কে ধরবো টি, এবং ধরবো হচ্ছে ভরটাকে ধরবো হচ্ছে এম। এই দুটো আশা করি মাথায় রাখো খুব ভালো করে। এবং 3 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বয়স কিন্তু নিজের কাছে হচ্ছে স্থির থাকে। আমি আবার বলতেছি, তুমি একজন ব্যক্তি বা তুমি একজন ছেলে বা মেয়ে, তোমার যে বয়সটা 20 বছর হোক, 21 বছর হোক, তোমার যে বয়সটা তোমার কিন্তু নিজের কাছে স্থির আছে। আমি যদি তোমার বয়সটাকে দেখি বা তোমাকে দেখি, সেটা কিন্তু গতিশীল অবস্থা হয়ে যাবে। তাহলে এই 3টা পয়েন্ট মাথায় রাখো। আমরা কোশ্চেন সলভ করার সময় এই 3টা শর্টকাটে আবার আসবো, এবং তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলে দেবো যে কখন আমরা কোন শর্টকাট ইউজ করবো, এবং যার মাধ্যমে আমরা এই কোশ্চেনটা সলভ করতে পারবো। এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2023-এর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সলভ করব। চলো, যে 3টি শর্টকাট আমরা শিখেছিলাম একটু আগে, সেই 3টি শর্টকাটের মাধ্যমে এই প্রশ্নটি সলভ করে ফেলি। আমাদেরকে বলেছে, মহাশূন্যযানচারী আমাদের 30 বছর বয়সে 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে গতিশীল রকেটে চড়ে মহাকাশে গেলেন। ঠিক আছে, তাহলে তিনি যে বয়স, তার যখন বয়স 30 বছর, তখন কিন্তু তিনি কী করছেন, মহাকাশে যাত্রা শুরু করছেন, এবং তার বেগটা কত, বেগটা দিয়ে দিয়েছে 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড। ঠিক আছে। তো আমার সাজেশন থাকবে, তোমরা যখন কোনো একটা কোশ্চেন সলভ করছো, তখন প্রত্যেকটা মানের সাথে সাথে সেই ইংলিশ যেই টার্মটা আছে সেটা লিখে ফেলবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো। এরপর হচ্ছে বলা আছে যে পৃথিবীর হিসাবে, ঠিক আছে, খুব ভালো করে বুঝো, পৃথিবীর হিসাবে 30 বছর পর তিনি কী করছেন, পৃথিবীতে ফিরে এসেছেন। পৃথিবীর হিসাব করতেছে 30 বছর পর তিনি ফিরে এসেছেন। আমার রকেটের স্থির দৈর্ঘ্য ছিল 120 মিটার এবং ভর ছিল 2200 কেজি। আশা করি বুঝতে পারছো। নং কোশ্চেন তোমাকে বলেছে যে মহাশূন্যযানচারী পৃথিবীতে ফিরে এলে তার কাছে তার বয়স কত হবে। আমি আবার বলতেছি, মহাশূন্যচারী পৃথিবীতে ফিরে আসলে তার কাছে তার বয়স কত হবে। এখন 3 নম্বর শর্টকাটটা মনে করে দেখো, আমি কি বলেছিলাম, নিজের বয়স নিজের কাছে স্থির থাকে। কি থাকে? নিজের বয়স নিজের কাছে স্থির থাকে। তাহলে বলো তো, আমাকে টি বের করতে বলেছে নাকি টি নট বের করতে বলেছে? এই জিনিসটা যদি বুঝতে পারো, তাহলে তোমার কাছে ম্যাথটা পুরোটা ক্লিয়ার হবে। তাহলে আমি যেহেতু বলেছি নিজের বয়স নিজের কাছে স্থির থাকে, তাহলে স্থির অবস্থায় আমার যে টার্মগুলো, সেগুলোকে আমরা কী বলতাম বলো তো? সেটা হচ্ছে আমার টি নটটা। তাহলে আমাকে বের করতে হবে টি নট। আমরা ফর্মুলা জানি T = T নট /√1 - v²/c²। এখান থেকে খুব ইজিলি তুমি টি নটটা বের করে ফেলবে। যদি আমি টি এর সাথে আর গুণ করে দিই, তাহলে √1 - v²/c²। এখন তোমার টি এর মান কত বলো তো? টি এর মান ছিল, তিনি 30 বছর বয়সে কিন্তু রওনা দিয়েছেন। ঠিক আছে। তো দেখো, আমি যদি মহাশূন্যযানচারী যে 30 বছর ছিলেন, সেটা হচ্ছে টি এর মান 30 বছর যদি বসাই, ক্যালকুলেশন করি, তাহলে আমি টি নট অর্থাৎ তিনি মহাকাশে কতটুকু ছিলেন, কত বছর বয়স ছিলেন, সেটা 24 বছর, সেটা আমরা বের করে ফেললাম। বাট আমাকে প্রশ্নে কী চাইছে? আমাকে প্রশ্নে চেয়েছে যে পৃথিবীতে যখন তিনি ফিরে আসলেন, তখন তার বর্তমান বয়সটা কত হবে। ঠিক আছে, তাহলে তার বর্তমান বয়স কত হবে বলো তো? তিনি মহাকাশে কাটিয়েছিলেন 24 বছর, আর তিনি রওনা দিয়েছেন 30 বছর বয়সে, তাহলে 30 + 24 = 54 বছর। আশা করি বুঝতে পারছো। চলো ঘ নম্বর প্রশ্ন সলভ করি। ঘ নম্বর প্রশ্ন একদম ইজি। আমাদেরকে বলেছে যে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য ভর কেমন হবে। জাস্ট আমরা
এল এর সূত্র ইউজ করবো, এল ইকুয়াল টু এল নট ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে বলতো আমাদের গতিশীল অবস্থার দৈর্ঘ্য চেয়েছে, তাহলে আমি কী বের করবো বলতো, শুধু আমি এল বের করবো, আর এল নট তো আমার বলা আছে স্থির অবস্থার দৈর্ঘ্য কত দেওয়া আছে, 120 মিটার দেওয়া আছে। একইভাবে আমরা হচ্ছে গতিশীল অবস্থার ভরের সূত্র আমরা কী জানি বলতো, এম ইকুয়াল টু এম নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমাকে স্থির অবস্থার ভর কত দেওয়া আছে বলতো, আমাকে স্থির অবস্থার ভর দেওয়া আছে হচ্ছে 2200 কেজি। আমি এখান থেকে জাস্ট এমটা বের করবো, দেন স্থির অবস্থার সাথে তুলনা করে দেখবো যে কতটুকু বাড়ছে না কমছে। জাস্ট 3টে শর্টকাট মাথায় রাখবা। একটা শর্টকাট হচ্ছে আমাদের স্থির অবস্থায় যারা থাকে তাদেরকে আমি বলি হচ্ছে এল নট, এন নট, টি নট। গতিশীল অবস্থায় যারা থাকে তাদেরকে আমরা বলি এল এম টি। এবং যারা হচ্ছে নিজের বয়সটা নিজের কাছে সবসময় কী থাকে, স্থির থাকে। নিজের বয়স সবসময় নিজের কাছে স্থির থাকে, বয়স নিয়ে কোনো কনফিউশন করবে না, বয়স হচ্ছে সবসময় নিজের কাছে স্থির থাকে। আমরা হচ্ছে তিনি মহাকাশে কতটুকু কাটিয়েছেন সেটা আমরা বের করবো হচ্ছে টি নট, যেহেতু আমার নিজের বয়সটা নিজের কাছে স্থির থাকে সেই হিসাবে বের করবো টি নট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এছাড়া তোমাদের যে টপিকে ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, অথবা আমাকে ইনবক্স করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। আশা করছি তোমাদের সকল ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দাও। থ্যাংক ইউ।